স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। বর্তমানে বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রিপোর্ট বলছে প্রতিদিনই এই নতুন শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, স্কুল কলেজে চলমান কিংবা আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষা কি স্থগিত হওয়া উচিত নয়? কি বলছেন মূলত সরকার, কি বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, আর কি বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। তো কয়েক সপ্তাহে করোনা শনাক্তের হার হঠাৎ করে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি হয়তো নতুন কোনো ভেরিয়েন্টের কারণও হতে পারে। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত অনেকেই হালকা জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু এবং বয়স্করা ঝুঁকির মধ্যে রয়েছে। এমন অবস্থায় স্কুলে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়া মানেই সংক্রমণের বড় ঝুঁকি নেওয়া। একজন শিক্ষার্থী আক্রান্ত হলে পুরো শ্রেণীকক্ষ কিংবা পরিবারে ছড়িয়ে পড়তে পারে ভাইরাসটি। এখন প্রশ্ন উঠছে, পরীক্ষার গুরুত্ব নাকি স্বাস্থ্য আগে? নিশ্চয়ই পরীক্ষার গুরুত্ব রয়েছে। অর্ধবার্ষিক পরীক্ষার শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ের একটা ধাপ। কিন্তু আমাদের মনে রাখতে হবে, জীবন এবং স্বাস্থ্যের চেয়ে কোনো পরীক্ষা গুরুত্বপূর্ণ নয়। যদি শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীরা অসুস্থ হয়ে পড়েন, তখন কি পরীক্ষার ফলাফল সত্যি গুরুত্বপূর্ণ থাকবে? বরং এখনই সচেতন না হলে ভবিষ্যতে পুরো শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। আর এই কারণে বিশেষজ্ঞরা খুঁজছেন বিকল্প সমাধান। আমরা কি পরীক্ষা স্থগিত না করে বিকল্প উপায় খুঁজে পেতে পারি না? এর সমাধান হতে পারে পরীক্ষা অনলাইনে নেওয়া যেতে পারে, অথবা স্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত রেখে পরে আয়োজন করা যেতে পারে। মূল্যায়নের জন্য শ্রেণীকক্ষ পর্যায়ে চলমান মূল্যায়ন পদ্ধতিও ব্যবহার করা যায়। এই ধরনের সিদ্ধান্ত নিতে সময় থাকতে সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এটি একটি বড় সুযোগ। আমরা কেউই চাই না আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হোক বা লকডাউনে ফিরে যাই, কিন্তু সাবধান না হলে সেই পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এখনই প্রয়োজন দূরদর্শী সিদ্ধান্ত নেয়ার। পরীক্ষা স্থগিত করলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। আর এখনই দায়িত্বশীল সিদ্ধান্তের সময় হয়েছে। বন্ধুরা, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন এই অবস্থায় পরীক্ষা স্থগিত হওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মাঝে শেয়ার করুন।